ওদের সালাম দিলে জলে, আমরা এখন থেকে গুনে গুনে প্রত্যেক দিন কমপক্ষে 100 জনকে সালাম দেব ইনশাআল্লাহ। এটা আসল প্রতিবাদ। আপনি কেমন আছেন জিজ্ঞেস করলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? বলি তো এখন আলহামদুলিল্লাহ ছাড়া অন্য কিছু বলবো না। কথা ঠিক না বেঠিক? কেউ জিজ্ঞেস করলো কেমন আছেন, আপনি বলেন ওকে ফাইন, আমি ঠিক আছি। এই শব্দগুলো আর আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা কার? আল্লাহ। তুমি জিজ্ঞেস করতেছো আমি কেমন আছি, ভাইরে সব প্রশংসা আল্লাহর, আমি যেমনই আছি না কেন প্রশংসা কার? কেন? আমি যদি মন্দ থাকি ভালো করে দেবেন কে? আল্লাহ। আমি যদি ভালো থাকি আরো ভালো করে দেবেন কে? আল্লাহ। বলবেন হুজুর মন্দ থাকলে প্রশংসা কেন করব? তাকায় দেখো তোমার চাইতেও মন্দ আরেকজন আছে, আছে না নাই? তাহলে মুসলমান জিজ্ঞেস করে হ্যাঁ আপনি এরপরে বলেন না ভালো আছি, এই অবস্থা, সংসারের অবস্থা, বলতে কোনো সমস্যা আছে? আগে বলবো কি? বলেন কি বলবো? বলেন কি বলবো? বলেন কি বলবো? নেকির পাল্লা সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। কত তাদের আপত্তি, আমরা চলতে ফিরতে একে অন্যের উপকার করি কি করি না? এই উপকারগুলোর বদলা কিন্তু আমরা দেই না। এই যে একজনের একটা হাত বাড়াইছে, পানি দরকার, পানিটা দিলাম। একজন পড়ে যাচ্ছে, তাকে ধরলাম। ছোটখাটো উপকার চলতে ফিরতে করি আমরা, কিন্তু এগুলোর বদলা বা প্রতিদান দেওয়া হয় না। কিন্তু উপকার কিন্তু সে ঠিকই করেছে। আল্লাহু আকবার। যদি কেউ উপকার করে দেয় তাকে বলবো জাযাকাল্লাহ। কি বলবো? বলেন কি বলবো? বলেন কি বলবো? যদি জাযাকাল্লাহ বলো, জাযাকাল্লাহ মানে আল্লাহ তোমাকে প্রতিদান দান করুন, আল্লাহ তোমাকে দোয়া করে দিলাম। এখন তুমি উপকার করেছো, তোমার প্রতিদান দেবেন কে? একটা শব্দ চিন্তা করেন দেখেন। বলবেন হুজুর আমরা তো এগুলো জানি, আমরা তো এগুলো জানি বলিও না, জানেন না। বলেন, নিজে বলাই যথেষ্ট নয়। এই যে টেলিভিশনে যারা গিয়ে কথাগুলো বলে, ওদেরকে কি চীন জাপান থেকে আমদানি করা হয়েছে? এই সমাজ থেকে উঠে যাওয়া মানুষ না ওরা, না রোবট? এই সমাজের প্রত্যেকটা বাচ্চাকে যদি আমরা ইসলাম শিক্ষা দিতে পারতাম, ওই জায়গায় নাস্তিক বসে এগুলো করতে পারতো না, পেছনে ক্যামেরাম্যান তাকে কিক মারতো। আমরা বাতিলের প্রতি সহনশীল ব্যক্তি তৈরি করতেছি, কুফুরের প্রতি সহনশীল ব্যক্তি তৈরি করতেছি। আশিদ্দাউ আলাল কুফার হচ্ছে না, যার জন্যে একজন বসে এইগুলো ইসলামের বিরুদ্ধে বলে আর 1000 জন দেখে দেখে মজা পায়। আশ্চর্যকর কোনো জিনিস দেখলে কি বলবো? সুবহানাল্লাহ বলেন। আর ওরা কি বলে জানেন? ওয়াও বলে, কি বলে না? আমরা কি বলবো? সুবহানাল্লাহ বললে জান্নাতে কি লাগানো হয়? আপনি যদি ওয়াও বলেন, দুনিয়াতে কেউ চকলেট পর্যন্ত দিবে না। ওদের সংস্কৃতি এটাই। দুঃখ মুসিবতের খবর আসলে কি বলবো? বলেন ইন্না। আপনাদের কষ্ট হইতেছে? কি বলবো? আরো জোরে বলেন। কি বলবো? কি বলবো? ইন্না লিল্লাহ মানে কি? আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্যে? আর যে আল্লাহর জন্য, সে দুঃখ মুসিবতে ভেঙে পড়ে না, দুঃখ মুসিবত পরোয়া করে। দুঃখ মুসিবতে পড়েছি, উদ্ধার করবেন কে? কে উদ্ধার করবেন? কে উদ্ধার করবেন? আমরা কোনো কাজ করব, কোথাও যাব, ভবিষ্যতে এগুলো করব, যাব, বলি কি বলি না? এই কথার সঙ্গে কি মিলাবো? বলেন কি মিলাবো? মাহফিল শেষে বাড়ি যাব, সকালবেলায় বাজারে যাব, সকালবেলায় বন্ধুর সাথে সাক্ষাৎ করব, কাল তোমাকে ফোন দিব। দরকার আছে না নাই? ইনশাআল্লাহ শব্দের অর্থ কি?
যদি আল্লাহ চান। কে চান? বলেন যদি কে চান? আরো জোরে বলেন। আচ্ছা, আমি যত কাজই করব বলবো যাব বলি, যদি আল্লাহ না চান সম্ভব? বললাম কি সকালবেলায় তোমার বাড়িতে নাস্তা খাবো, হতে পারে সকালে আমি নিজেই, সকালের আগে আমি নিজেই পোকামাকড়ের নাস্তা হয়ে যাব। রাত্রে মারা গেলে সকালে দাফন করবে তো পোকামাকড় আমার নাক কান চিরে খাবে। কথা ঠিক না বেঠিক? আমার বিশ্বাসের জায়গা যেহেতু এটা, আল্লাহ না চাইলে কিছুই করা যায় না। প্রত্যেকটা কথায় কি থাকবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ কোনো কাজ সম্পাদন করতে পেরেছে? কারো কোনো কাজের সম্পাদন করার খবর আসছে, ছেলেটা 10 পারা হেফজ করেছে, ছেলেটা এসএসসি পাস করেছে, এমন খবর আসে কি আসে না? উনি বাজারে গিয়ে বাজার করে চলে আসছে। এই যে কাজগুলো করেছে, আল্লাহ না চাইলে করতে পারতেন? কাজ করে ফেললে বলো মাশাআল্লাহ, আর কাজ করব বললে বলবো কি ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ চেয়েছে বলে উনি করতে পেরেছেন, আল্লাহ চেয়েছেন বলে করতে পেরেছেন। আর যদি ভবিষ্যতে করব বলে, তো আল্লাহ চাইলে সে করতে পারবে। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আরো জোরে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বলবো তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রকৃত জবাব। এই জবাব যদি আমরা দিতে পারি, এই প্রজন্ম মুসলমান থাকবে, না হলে এই প্রজন্ম কি হয়ে যায় আল্লাহই ভালো জানে।